নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে পিএসসি ক্লার্কশিপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রান্সলেশন প্যাসেজ নিয়ে তোমাদের জন্য আলোচনা করব। তো দেখে নেওয়া যাক প্যাসেজটি কি আছে। তার আগে বলে রাখি, এই প্যাসেজটি, এই বাংলা অনুচ্ছেদটি 2015 সালে পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষায় এসেছিল। তো দেখো, আগে আমরা প্যাসেজটি দেখে নিই কি আছে প্যাসেজে। বিজ্ঞান পাঠ এখন ছাত্রদের কাছে একটি উন্মাদনা। পাঠ্যক্রম হিসাবে বিজ্ঞানের গুরুত্ব নিয়ে কোনো প্রশ্ন চলে না। বিজ্ঞান পাঠের সুবিধা ও সম্ভাবনা অনেক। বিজ্ঞান পাঠ এখন এতই জনপ্রিয় যে অধিকাংশ ছাত্র ও তাদের অভিভাবকরা একেই জীবনের চরম লক্ষ্য বলে মনে করে। বিজ্ঞান পাঠের সুযোগ না পেলে জীবন অর্থহীন মনে করে। উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান পাঠ করলে তবে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়ার জন্য পরীক্ষা দেওয়ার যোগ্য বলে বিবেচিত হয়। এই প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতিতে এত সময় দেয় ছাত্ররা যে দ্বাদশ শ্রেণী পাঠ অবহেলিত হয়। এর ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেউ কেউ অকৃতকার্য হয়। হতাশায় তারা আত্মহননের পথ বেছে নেয় কখনো কখনো। শিক্ষক অভিভাবকদের উচিত ছাত্রদের ঠিকভাবে ভাবতে শেখানো। তো এখন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই প্যাসেজটিকে ভেঙে ভেঙে, বাংলা বাক্যগুলোকে ভেঙে ভেঙে টেন্স অনুসারে সুন্দরভাবে সহজভাবে ট্রান্সলেশন করব। দেখো, লাইন বাই লাইন এক্সপ্লানেশন, লাইন বাই লাইন ট্রান্সলেশন উইথ এক্সপ্লানেশন। আমাদের যে প্রথম বাক্যটি ছিল একটু দেখে নাও কি ছিল। বিজ্ঞান পাঠ এখন ছাত্রদের কাছে একটি উন্মাদনা। এটা একটা ফ্যাকচুয়াল ট্রুথ, এটা একটা হ্যাবিচুয়াল ট্রুথ বলবো না, একটা ফ্যাক্ট। ইটস আ ফ্যাক্ট। দ্যাটস ওয়াই এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, যার স্ট্রাকচার আমরা সকলে জানি, সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো দেখো এখানে সাবজেক্ট কে আছে, বিজ্ঞান পাঠ হচ্ছে এখানে সাবজেক্ট, বুঝতেই পারছি। তাহলে বিজ্ঞান পাঠ ইংরেজি কি হবে, দ্য স্টাডি অফ সায়েন্স। এখানে ভার্ব হচ্ছে হয়, যেটা উজ্জ্ব ছিল বাংলা বাক্যে। তো দ্য স্টাডি অফ সায়েন্স ইজ এ ক্রেজ অ্যামং দ্য স্টুডেন্টস। তো ক্রেজ মানে কি, উন্মাদনা, ক্রেজ। ওকে, তাহলে কি হলো, দ্য স্টাডি অফ সায়েন্স ইজ এ ক্রেজ অ্যামং দ্য স্টুডেন্টস। ওকে, অ্যামং মানে মধ্যে। পাঠ্যক্রম হিসাবে বিজ্ঞানের গুরুত্ব নিয়ে কোনো প্রশ্ন চলে না। এখানে এটাকে কনটেক্সচুয়াল ট্রান্সলেশন করতে হবে। ঠিক আছে, লিটারাল ট্রান্সলেশন করলেই কিন্তু সেটা লুডিক্রাস হয়ে দাঁড়াবে, হাস্যকর হয়ে যাবে। তো দেখো, আমি খুব সহজভাবে ট্রান্সলেশনটা করেছি, যেটা সকলেই বুঝতে পারবে। সবাই তো আর ইংরেজিতে খুব স্ট্যান্ডার্ড লিখতে পারবে না। তো অনেকে আছে ইংরেজিতে একটু দুর্বল, তাদের জন্য আমি স্পেশালি এই ক্লাসটা করাচ্ছি। তো দেখো তোমরা কিভাবে ইজিলি ট্রান্সলেশনগুলো করবে এবং ভালো একটা মার্কস ক্যারি করবে। দেখো, ইট অ্যাডমিটস অফ নো ডাউট বলে একটা এক্সপ্রেশন আছে, এটা একটু মুখস্থ রাখবে যে ইহাতে সন্দেহের অবকাশ নাই। এর মানে কি, ইট অ্যাডমিটস অফ নো ডাউট, এর মানে হচ্ছে ইহাতে সন্দেহের অবকাশ নাই যে দ্যাট দ্য ইম্পর্টেন্স অফ দ্য স্টাডি অফ সায়েন্স ইজ ইমেন্স ইন দ্য কারিকুলাম। তাহলে কি বলেছিল, যে ইহাতে সন্দেহের অবকাশ নেই। এখানে ওরা কি বলেছে, কোনো এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন চলে না। তো আমি এইটা যে প্রশ্ন চলে না, এটাকে সাবস্টিটিউট হিসেবে এটা কি লিখতে পারি, ইট অ্যাডমিটস অফ নো ডাউট দ্যাট, হ্যাঁ, যে দ্য ইম্পর্টেন্স অফ দ্য স্টাডি অফ সায়েন্স, অর্থাৎ বিজ্ঞান পাঠের যে গুরুত্ব, ইজ ইমেন্স, সেটা হয় প্রচুর, ভীষণ, প্রভূত, ইন দ্য কারিকুলাম, অর্থাৎ পাঠ্যক্রমে বিজ্ঞান পাঠের গুরুত্ব প্রভূত পরিমাণ। হ্যাঁ, ইহাতে সন্দেহের কোনো অবকাশ কারোরই নেই। অথবা এই লাইনটাকে তুমি আরও সহজভাবে করতে পারো, এখানে সাবজেক্ট তৈরি করে দাও যে বিজ্ঞান পাঠের গুরুত্ব, এটাকে সাবজেক্ট নাও। তাহলে কি হবে, দ্য ইম্পর্টেন্স অফ দ্য স্টাডি অফ সায়েন্স, পুরোটা সাবজেক্ট। হ্যাঁ, এবারে দ্য ইম্পর্টেন্স অফ দ্য স্টাডি অফ সায়েন্স ইন দ্য কারিকুলাম, অর্থাৎ যে পাঠ্যক্রমে বিজ্ঞান পাঠের যে গুরুত্ব, হ্যাঁ, যে তাৎপর্য, সেটা কিন্তু আনকোশ্চেনেবল, আনকোশ্চেনেবল মানে প্রশ্নাতীত, যাকে নিয়ে প্রশ্ন করা যায় না। তাহলে কি হলো বাক্যটি, দি ইম্পর্টেন্স অফ দ্য স্টাডি অফ সায়েন্স ইন দ্য কারিকুলাম ইজ আনকোশ্চেনেবল। পরের বাক্যটি দেখো, বিজ্ঞান পাঠের সুবিধা ও সম্ভাবনা অনেক। এটা আবারও সেই সিম্পল প্রেজেন্ট টেন্স, ভীষণ সহজ একটা ট্রান্সলেশন এটা, এবং বাক্যটাও খুব সহজ। দেখো, এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার ইউজ করতে পারো। দেয়ার ইজ এ লট অফ অ্যাডভান্টেজেস, অর্থাৎ এখানে অনেক অ্যাডভান্টেজেস, সুবিধা আছে, এবং সম্ভাবনা ইংরেজি কি, পসিবিলিটিস। তাহলে দেয়ার ইজ এ লট অফ অ্যাডভান্টেজেস অ্যান্ড পসিবিলিটিস, কোথায় না, ইন দ্য স্টাডি অফ সায়েন্স। ঠিক আছে, এরকম দেয়ার দিয়ে আমরা শুরু করতে পারি। যেমন আমাদের গ্রামে 2টি পুকুর আছে, তাহলে দেয়ার আর 2 ponds ইন আওয়ার ভিলেজ। আমাদের বিদ্যালয়ে 40 জন শিক্ষক শিক্ষিকা আছেন, কি হবে, দেয়ার আর 40 টিচার্স ইন আওয়ার স্কুল। ওকে, তাহলে দেয়ার দিয়ে শুরু করতে হবে, কোথাও কোনো কিছু আছে অর্থে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ইউজ করে থাকি। চলে আসো পরের বাক্যে, বিজ্ঞান পাঠ এখন এতই জনপ্রিয় যে অধিকাংশ ছাত্র ও তাদের অভিভাবকরা একেই জীবনের চরম লক্ষ্য বলে মনে করে।
দেখো বাক্যটি কত সুন্দর। তোমরা সো দ্যাট ব্যবহার জানো? সো দ্যাট, যে এতই যে এত, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। ওকে, মানে সো দ্যাট ইউজ করতে হবে, যে এতই জনপ্রিয় যে অভিভাবকরা এটাকে জীবনের চরম লক্ষ্য হিসেবে মনে করছেন। তাহলে সো দ্যাট ইউজ করব। দেখো এখন বলেছে না, এখন, তাহলে নাওয়াডেস। ঠিক আছে, এখানে সাবজেক্ট কি বলতো? বিজ্ঞান পাঠ। তাহলে নাওয়াডেস, বর্তমানে, দ্য স্টাডি অফ সায়েন্স ইজ সো পপুলার, অর্থাৎ বর্তমানে বিজ্ঞান পাঠ এতই জনপ্রিয়, ইজ সো পপুলার দ্যাট, যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস, বেশিরভাগ ছাত্ররা এবং তাদের গার্জিয়ানরা, অ্যান্ড দেয়ার গার্জিয়ানস, টেক অথবা থিঙ্ক, যে কোনো একটা ভার্ব ইউজ করতে পারো, যে টেক ইট অথবা থিঙ্ক ইট অ্যাজ দ্য আটমোস্ট অথবা অ্যাবসোলিউট গোল অফ দেয়ার লাইফ। আটমোস্ট মানে চরম, অ্যাবসোলিউট মানে চরম। তাহলে বিজ্ঞান পাঠ এতই গুরুত্বপূর্ণ, তারা এতই জনপ্রিয় তাদের মধ্যে, যে তারা বিজ্ঞান পাঠকে জীবনের চরম লক্ষ্য মনে করছেন। ঠিক আছে, বুঝতে পারছো কীভাবে করলাম? সো দ্যাট দিয়ে করতে হবে, এতই যে এত, এরকম সেন্সে। পরের বাক্যটি দেখে নাও। বিজ্ঞান পাঠের সুযোগ না পেলে জীবন অর্থহীন মনে করে। আবারও সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে দে থিঙ্ক লাইফ টু বি মিনিংলেস, অর্থাৎ তারা জীবনকে মিনিংলেস মনে করে। আনলেস, যদি না, আনলেস মানে যদি না, আনলেস দে গেট দ্য অপরচুনিটি, আনলেস অর্থাৎ যদি না তারা সুযোগ পায়, গেট দ্য অপরচুনিটি, অপরচুনিটি মানে সুযোগ, যদি না তারা সুযোগ পায় বিজ্ঞান না পড়ার। ঠিক আছে, যদি বিজ্ঞান পড়ার সুযোগ না পায় তাহলে তারা জীবনকে মিনিংলেস মনে করে। তাহলে দে থিঙ্ক লাইফ টু বি মিনিংলেস, এভাবে করতে হবে। আনলেস, যদি না, দে গেট দ্য অপরচুনিটি টু স্টাডি দ্য সায়েন্স। উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান পাঠ করলে তবে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়ার জন্য পরীক্ষা দেওয়ার যোগ্য বলে বিবেচিত হয়। দেখে নাও কি বলছে। উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান পাঠ করলে তবে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য পরীক্ষা দেওয়ার যোগ্য বলে বিবেচিত হয়। দেখো এটা কীভাবে করতে হবে, এখানে সাবজেক্ট নিতে হবে স্টুডেন্টসকে। দ্য স্টুডেন্টস আর কনসিডার্ড, অর্থাৎ ছাত্রদের কনসিডার করা হয়। কি হিসেবে কনসিডার করা হয়? না এলিজিবল হিসেবে। কিসের জন্য? না টু অ্যাপিয়ার ফর দ্য এন্ট্রান্স এক্সামিনেশনস। অ্যাপিয়ার ফর মানে পরীক্ষায় বসা। তাহলে দ্য স্টুডেন্টস আর কনসিডার্ড টু বি এলিজিবল টু অ্যাপিয়ার ফর দ্য এন্ট্রান্স এক্সামিনেশনস মানে প্রবেশিকা পরীক্ষা, হ্যাঁ, অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিকেল কোর্সেস। ঠিক আছে, ইফ দ্য স্টাডি সায়েন্স ইন হায়ার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, অর্থাৎ যদি তারা হায়ার সেকেন্ডারি স্ট্যান্ডার্ডে সায়েন্স নিয়ে পড়ে তবেই তারা এন্ট্রান্স টেস্টগুলোতে, এন্ট্রান্স এক্সামিনেশনসগুলোতে বসতে পারে। ঠিক আছে, এই প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতিতে এত সময় দেয় ছাত্ররা যে দ্বাদশ শ্রেণী পাঠ অবহেলিত হয়। ঠিক আছে, এটা এভাবে করবো। দ্য স্টুডেন্টস ইনভেস্ট, অর্থাৎ সময় দেওয়া মানে সময় ইনভেস্ট করতে হয়, টাইম ইনভেস্ট করতে হয়, জাস্ট লাইক মানি। তাহলে দ্য স্টুডেন্টস ইনভেস্ট সো মাচ টাইম, এতই সময় দেয় কিসের জন্য? না ফর দ্যার এন্ট্রান্স এক্সামিনেশনস, তাদের প্রবেশিকা পরীক্ষার জন্য এত সময় ইনভেস্ট করে যে, দ্যাট, যে, দ্যাট মানে যে, এখানে দে নেগলেক্ট, তারা অবহেলা করে দেয়ার স্টাডি অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, অর্থাৎ তারা উচ্চ মাধ্যমিকের পড়াটাকে তারা অবহেলা করছে। এর ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেউ কেউ অকৃতকার্য হয়। এর ফলে কি হচ্ছে? কেউ কেউ ফেল করছে পরীক্ষায়। তাহলে এর ফলে ইংরেজি কি? অ্যাজ এ রেজাল্ট অথবা কনসিকুয়েন্টলি, যে কোনো একটা দিলেই হবে। সাম অফ দ্য স্টুডেন্টস মানে কেউ কেউ, সাম অফ দ্য স্টুডেন্টস মানে কি? ছাত্রদের মধ্যে কেউ কেউ ফেইল ইন দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল করছে। হতাশায় তারা আত্মহরণের পথ বেছে নেয় কখনো কখনো। এর ফলে কি হয়? তারা কখনো কখনো আত্মহরণ মানে সুইসাইডের মতো ডিসিশন তারা নিচ্ছেন। তাহলে এভাবে লিখতে পারি, সামটাইমস দে টেক দ্য ডিসিশন অফ কমিটিং সুইসাইড ইন ফ্রাস্ট্রেশন। সামটাইমস মানে কখনো কখনো, দে টেক দ্য ডিসিশন, তার সিদ্ধান্ত নেয় কিসের ডিসিশন? না অফ কমিটিং সুইসাইড। সুইসাইড সবসময় কমিট করতে হয়, কোনো খারাপ কিছু হলে কমিট করতে হয়। কমিট, যেমন হি কমিটেড দ্য মিস্টেক, এটা ভুল করা অর্থে কমিট ইউজটা, মানে কমিট ভার্বটাকে নিয়ে আসতে পারো। হি কমিটেড দ্য মিস্টেক, হি কমিটেড দ্য সুইসাইড, এরকম ক্ষেত্রে আমরা কমিট ভার্বটা ইউজ করতে পারি। ঠিক আছে, কিসে মানে কেন এটা করছে? না ইন ফ্রাস্ট্রেশন, হতাশায়, ইন ফ্রাস্ট্রেশন। শিক্ষক ও অভিভাবকদের উচিত ছাত্রদের ঠিকভাবে ভাবতে শেখানো। দেখো, দ্য টিচার্স অ্যান্ড দ্য গার্জিয়ানস শুড টিচ দেম, অর্থাৎ শুড টিচ দেম, তাদের শেখানো উচিত। না কি শেখানো উচিত? না শেখানো উচিত দ্য রাইট ওয়ে অফ থিঙ্কিং, অর্থাৎ চিন্তাভাবনার সঠিক পদ্ধতি শেখানো উচিত। কি সম্পর্কে চিন্তাভাবনার সঠিক পদ্ধতি শেখাবে? না রিগার্ডিং দ্য গোলস অফ দ্যার লাইফ, অর্থাৎ তাদের জীবনের লক্ষ্য নিয়ে তাদের সঠিকভাবে ভাবতে শেখানো উচিত। তো এভাবে আমরা ট্রান্সলেশনটা করলাম। তো আশা করি তোমরা মানে হেল্পফুল হয়েছো এই ভিডিওটি দেখে। যদি তোমাদের হেল্পফুল মনে হয় এই কন্টেন্টটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে আমার চ্যানেলটির সাথে থেকো। প্লিজ সাপোর্ট মাই চ্যানেল অ্যান্ড
আমি তোমার অবশ্যই সাফল্যের জন্য আর কি আমি চাইবো তুমি সফল হও পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাটিতে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।